अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কম্পিটিশন তো শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। একটু চোখ খোলো, ভালো করে দেখো, রেজাল্ট একদম ক্লিয়ার। তোমার স্কোর 0, কাকাবাবু 1। ফুল অ্যান্ড ফাইনাল উইন। এ তো শরবত মনে হচ্ছে ভাই। কি হচ্ছে এসব? আরে বড় বাবু, পার্টিতে ডেকে আপনি এই বোতলে শরবত খাওয়াচ্ছেন আর আপনি বলছেন আপনাকে গ্রাম প্রধান বানাবো। এমন ঠকবাজ গ্রাম প্রধান বানাবো? এই মুখ সামলে কথা বলো, আমার সঙ্গে এইভাবে কথা বলছো? আরে কাকাবাবু, হ্যাঁ আরে আপনি কি করছেন একটু বোঝার চেষ্টা করুন। কি হয়েছে দেখি বোতলটা। এগুলো সব মহু আর চাল। এই বোতলগুলোর মধ্যে শরবত মিশিয়ে দিয়েছে কম্পিটিশন জেতার জন্য। ওকে তো আমি... আরে সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা করুন। নাচ গানের প্রোগ্রাম আছে তো, সেটা শুরু করান, বাকিটা আমি দেখে নিচ্ছি। আপনি কেন টেনশন নিচ্ছেন? যেখানে আমি আছি আপনিই জয়ী হবেন, আমি সামলাচ্ছি। আচ্ছা সবাই একটু ভালো করে শুনুন। কাকাবাবু সব রকম ব্যবস্থা করেছেন, আপনারা শান্ত হন, আনন্দ করুন। হ্যাঁ হ্যাঁ, কোনো টেনশন নেই। আমি মহুয়াকে সব সত্যি সত্যি বলে দেব। না 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 মা 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 আমার কথাটা শোনো মা। মা তুমি কাউকে কিচ্ছু বলবে না মা। মা মা মহুয়াকে তো তুমি কিচ্ছু বলবে না, তুমি এখানেই থাকবে মা, তুমি কোথাও যাবে না, তুমি কাউকে কিচ্ছু বলবে না আমি বলছি কিন্তু। মা তুমি কোথাও যাবে না আমি বলছি তো। ছাড় হাত, এই কথাটা মহুয়াকে জানতেই হবে। ওরও তো জানা দরকার ওকে যে বিধবা বানিয়েছে সে ওর নিজের দিদি। আর বাবলি, তোর কাজের প্রাপ্য শাস্তি তোকে পেতেই হবে। না 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 মা, ছাড় বলছি। মা মা আমি কিন্তু নিজেকে শেষ করে ফেলবো। যদি তুমি চাও আমি ভালো না থাকি তাহলে আমি নিজেকে শেষ করে ফেলবো, আগুন লাগিয়ে দেবো নিজের গায়ে। এ ভাই, সরা পর্দাটা, দেখা এবার নাচ। দেখাও। তোমার কি মনে হয়েছিল জোর করে তুমি সবার সাপোর্ট পাবে? ওই বোতলগুলোর মধ্যে শরবত মেশালে তুমি জিততে পারবে না ম্যাডাম। দেখা যাক এবার কি করবে তুমি? ওই ইংরেজিতে কি যেন বলে, ওয়েট অ্যান্ড ওয়াচ। এই খোল। আরে এটা তো দেবী মার মূর্তি, এসব কি হচ্ছে এখানে? এই দেবী মূর্তি এখানে কোত্থেকে এলো? এখনো পর্যন্ত তুমি আমার আসল রূপ দেখোনি পুলিশ অফিসার। এবার আমি তোমাকে আসল সিনেমা দেখাবো। এখানে ঠাকুরের মূর্তি, এটাও মনে হচ্ছে মহুয়াই করিয়েছে। এবার এই সকল পুরুষের জীবনের আসল দেবীদের সঙ্গে পরিচয় করাচ্ছি। আরে বাপরে, আমার বউ কোত্থেকে এলো এখানে আবার?
বাবলি, বাবলি তুই এটা কি করছিস? হ্যাঁ, দেখ দেখ দেখ, শান্ত হয়ে যা, নিভিয়ে দে আগুন। ছাড়ো না মা, তোমার জীবনে তো সবসময় মহুয়া বেশি ইম্পর্টেন্ট। তুমি সবসময় ওকে বেশি ভালোবেসেছো আর আমাকে কম। আর যদি তুমি ওকে বলে দাও তাহলে তো ও আমাকে এমনিই মেরে ফেলবে। তাহলে আমি একটা কাজ করি, আমি বরং আত্মহত্যা করে ফেলি। শম্ভুবাবু তো মরে গেছে আর উনি কোনোদিনও ফিরেও আসবেন না। কিন্তু প্রশ্নটা হলো, তুমি কি তোমার মেয়েটাকেও হারাতে চাও? বলো মা, আমি নিজেকে শেষ করে ফেলবো। কি করছিস? আমি তোর মা হই, আমি তোকে মরতে দিতে পারি না। আমি খুব ভালো করে জানি মা, কোনো মা চাইবে না তার সন্তান তার চোখের সামনে মরে যাক। সেই জন্যই তো এই নাটকটা করলাম। এই মহুয়াকে আমি কোনোদিনও সুখী হতে দেব না। কি হচ্ছে এসব? হ্যাঁ, এরা এখানে কি করতে এসেছে? মহুয়া আজ পর্যন্ত কোনো কম্পিটিশন হারেনি, আর গ্রাম প্রধানের পদ তো আমার ছোট বাবু। সেটা তো আমি কোনো মূল্যে কখনোই হারতে পারি না। আর লোকে ভুলে যায় যে জনতার অর্ধেক অংশ তো আমরাই। আমরা যাকে চাই তাকেই পদে বসাতে পারি। তুমি বললে কাজে যাচ্ছ আর এখানে এসে নেশা করছো? লজ্জা করে না তোমার? বন্ধ করো এসব। হ্যাঁ হ্যাঁ, বন্ধ করো। সবাই বলো জয় মায়ের জয়। জয় মায়ের জয়। জোরে বলো জয় মায়ের জয়। আবার বলো জয় মায়ের জয়। বলেই চলো জয় মায়ের জয়। সবাই বলো জয় মায়ের জয়। আবার বলো জয় মায়ের জয়। বলেই চলো জয় মায়ের জয়। সবাই বলো জয় মা শক্তি। বলেই চলো জয় মায়ের জয়। আবার বলো জয় মায়ের জয়। সবাই বলো জয় মায়ের জয়। বাবলি, তুমি এখানে কি করছো? এসব বন্দুকের ভয় আমাকে দেখাবেন না শ্বশুর মশাই। আমি শুধু আপনাকে একটাই কাজ দিয়েছিলাম, যে কোনো উপায় আমাকে এই বাড়িতে ফিরিয়ে আনার চেষ্টা করুন। আর আপনি গ্রামের প্রধান হওয়ার লড়াইয়ে নেমেছেন। এই শোনো, আমাকে অর্ডার করতে আসবে না। এইসব যা কিছু হচ্ছে না সব তোমার বোনের জন্য হচ্ছে। মাঝে মাঝে আমার মনে হয় যে সবকটাকে গুলি করে গল্প এখানেই শেষ করে দিই। বন্দুকের ভয় দেখিয়ে আপনি হয়তো পদটা পেয়ে যাবেন, কিন্তু মহুয়াকে হারাতে একমাত্র আমি আপনাকে সাহায্য করতে পারি। আর এমনিতেও আমার জীবনের শুধুমাত্র একটাই লক্ষ্য, মহুয়ার জীবনটাকে নরকে পরিণত করা। যাক, এবার এই ভোগের প্রসাদ তৈরি হয়ে গেছে। এই বিষাক্ত প্রসাদ খেয়ে যদি পুজোতে কয়েকটা লোক মরেও যায়, তাহলে কে স্বীকার করবে এরকম নির্দয় গ্রাম প্রধানকে? এই মহুয়াকে বড্ড দুর্বল মনে করেছিলাম, বড্ড চালাক মেয়েটা। আপনি চিন্তা করবেন না, আর এই যে কম্পিটিশনটা আছে আমি বন্ধ করিয়ে দেবো। তার কোনো দরকার নেই। প্রতিযোগিতা তো আমি জিতব, আর সেটা নিজের বুদ্ধিতে। কি করেছেন আপনি? বিষ মিশিয়ে দিয়েছি ওর প্রসাদে, সবাই মরবে। আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? হ্যাঁ, শম্ভু আমাকে বলতো আপনি খুবই নিচু প্রকৃতির মানুষ, কিন্তু এতটা নিচে নেমে যাবেন সেটা আমি ভাবতে পারিনি। আপনার এই নোংরা প্ল্যানটাকে আমি সফল হতে দেব না। আমি আজকে সবার জীবন বাঁচাবো।
কোথাও যাবে না তুমি। মহুয়া, প্রসাদ নিয়ে তাড়াতাড়ি এসো, এখানে সবাই অপেক্ষা করছে। হ্যাঁ শাশুড়ি মা, আসছি এক্ষুনি। আরে বাহ, গন্ধ তো বেশ ভালোই বেরোচ্ছে। এই মহুয়াটা সবসময় মাঝখানে কেন চলে আসে? কোনো ব্যাপার না, গ্রামবাসীদের আমার হাত থেকে আর কেউ বাঁচাতে পারবে না। আপনি আমার উপর গুলি চালালেন, দেখুন এর পরিণতি কি হয়। একবার পঞ্চায়েত প্রধান হয়ে গেলে না, তোমার মতো পুলিশ এসে আমার পা চাটবে। মহুয়ার প্রতি তোমার এত সহানুভূতি জাগলো কবে থেকে? ওর প্রতি সহানুভূতি নেই কারণ ও একজন খুনি। কিন্তু এই গ্রামবাসীরা, তারা তো নির্দোষ নাকি? মহুয়ার দোষের শাস্তি ওরা কেন পেতে যাবে? একবার শুধু এই প্রসাদগুলো সবাই খা, তারপর যেটা হবে সেটা মহুয়া কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারেনি। প্রেমে আর যুদ্ধে কোনো কিছু ভুল নয়, নির্দোষদেরও বলি দিতে হয়। জয়ের গুরুত্বটা বোঝো। আর আমি থাকতে কোনো নির্দোষ মানুষ প্রাণ হারাতে পারে না। এই বেটা দারোগা ওখানে পৌঁছে গেলে সব পরিকল্পনা ভণ্ডুল হবে। যে কোনো উপায় ওকে আটকাতে হবে। দিদি আমাকেও দাও না। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই দেব, এই নাও। তুমি নিজের হাতে খাইয়ে দাও না। যদি মহুয়া প্রসাদটা খাইয়ে দেয় তাহলে অনর্থ হয়ে যাবে। ওকে যে করে হোক আটকাতে হবে। কেউ খাবে না এই প্রসাদ। কি অসভ্যতম এটা! কেন বারণ করছো সবাইকে?
কারণ এই প্রসাদের মধ্যে বিষ আছে। বিষ? কিন্তু এটা কি করে হতে পারে? আরে এই প্রসাদ আমি নিজের হাতে বানিয়েছি। আরে তুমি তৈরি করেছো, কিন্তু এর মধ্যে বিষ আমাদের কাকা বাবু মানে আপনাদের সবার বড় বাবু মিশিয়েছেন। এই, ওই শম্ভু যেতে না যেতেই তার জায়গা নিতে তুমি চলে এসেছো। মিথ্যে দোষারোপ কেন করছো আমার নামে? যদি এই অপবাদ মিথ্যে হয় তাহলে খান এই প্রসাদ আর প্রমাণ করে দিন। আমি কোনো মহিলার থেকে অর্ডার নিই না, অর্ডার দিই, বোঝা গেল? ও কাকা বাবু, কথাটা প্রমাণ করার নয়, আসল বিষয় হচ্ছে সত্যতাকে বাইরে আনার। আর যদি না বিষ মিশিয়ে থাকেন তাহলে খেয়ে দেখান, তাহলেই সব সত্যি সবার সামনে এমনিতেই চলে আসবে। আরে কোনো সত্যি প্রমাণ করতে আসিনি আমি এখানে। তোমাদের এই ফালতু বকবক এখনই বন্ধ করো আর বিদায় হও এখান থেকে। ওই দেখো, কি তুমি সব সত্যিটা বাইরে আনতে চাইছিলে তো? দেখো এখন সবাই। কিছু হলো এই দুধটার? এবার প্রমাণ হলো তো যে তুমি মিথ্যে বলছিলে? আরে আমি কেন মারবো আমার এই নিরীহ গ্রামবাসীদের? এই দেখুন, এবার হলো তো সবকিছু জলের মতো পরিষ্কার। আরে কি জঘন্য আর স্বার্থপর মানুষ আপনি! যদি আপনি আমার ছোট বাবুর নিজের কাকা না হতেন না, তাহলে লাঠি দিয়ে মেরেই মহল থেকে বাইরে বের করে দিতাম আমি আপনাকে। আচ্ছা, তুমি বের করবে আমাকে? আরে ও আমাদের আর আমাদের পরিবারকে মেরে ফেলতে চাইছিল। আমাদের পঞ্চায়েত প্রধান হওয়ার যোগ্যই নয়। আমাদের পঞ্চায়েত প্রধান মহুয়াই হবে। আমরা সবাই ওর সাথে আছি। আমরা সবাই ওর সঙ্গে আছি। আমাদের প্রধান হবে কে? মহুয়ার মতো আমাদের প্রধান হবে কে? মহুয়ার মতো আমাদের প্রধান হবে কে? আমাদের প্রধান হবে কে? 1 2 3 4 আমাদের মহুয়া আমাদেরকে। 1 2 3 4 আমাদের মহুয়া আমাদেরকে। 1 2 3 4 আমাদের মহুয়া আমাদেরকে। আরে আপনি কি করছেন নাকি? অনেক শুনেছি তোমাদের চিৎকার। একবার যখন বলেছি পঞ্চায়েত প্রধান আমি হব, তখন আমিই হব। আর তোমাদের এই স্লোগান যদি বন্ধ না হয় তাহলে সবকটাকে এখানেই শেষ করে দেব। আর সবার আগে মরবে তোমাদের লিডার। আরে মহুয়া, মহুয়া, ঠিক আছে তুমি? ওঠো সাবধানে। ধনীদের টাকা, শয়তানদের প্রাণ, দুটোতেই লেখা আছে আমার নাম। আর আমি থাকতে কোনো গ্রামবাসীর জীবন বিপদগ্রস্ত হবে না। বুঝতে পেরেছেন আপনি? আর হ্যাঁ, আমিও এটা চাইছিলাম না যে মহুয়া এই ইলেকশনটা জিতে যাক, কিন্তু যে রাস্তাটা নির্বাচন করেছেন সেটা ভুল ছিল। এইবারে আপনার দোষকে না হলে ক্ষমা করলাম, কারণ এই সময় মহুয়াকে হারানোটা আমার একমাত্র উদ্দেশ্য। যা কিছুই হয়ে যাক, আমাদের প্রধান মহুয়াই হবে। কি বলো সবাই? মহুয়াই হবে আমাদের প্রধান। আমাদের প্রধান হবে কে? মহুয়ার মতো একটা চাই। আমাদের প্রধান হবে কে? একটা চাই। আমাদের প্রধান হবে কে? এই মহুয়া সব সময় মানুষের মন জিতে নিতে পারে। এবার যাই হোক না কেন, মহুয়াকে আমি ঠিক হারাবো। আমাদের প্রধান হবে কে? মহুয়ার মতো একটা চাই। আমাদের প্রধান হবে কে? মহুয়ার মতো একটা চাই। আপনাদের সকলকে আমি মন থেকে ধন্যবাদ জানাই আমাকে গ্রাম প্রধান পদে বসানোর জন্য। আমি শুধুমাত্র আমার ছোট বাবুর জন্যই এই পদ স্বীকার করেছি। এই পদ একমাত্র ছোট বাবুর ছিল আর সবসময় ওনারই থাকবে।
আর আমি আমি সেই সব কিছু করব যা ছোট বাবু এই গ্রামের জন্য করতে চেয়েছিলেন। আর আমার প্রথম পদক্ষেপ হবে সেই জিনিসের বিনাশ করা যেটা ছোট বাবু একদম পছন্দ করতেন না, যেটা সবচেয়ে ঘৃণা করতেন উনি, মেয়েদের উপর হওয়া অপমান। সব সময় মেয়েদের কথাকে চুপ করিয়ে দেওয়া হয়, সব সময় সবকিছু ওদের ইচ্ছার বিরুদ্ধে করা হয়। আর মেয়েদের উপর করা এই অত্যাচার মানে এই রাস বিলাস আমি চিরকালের মতো বন্ধ করে দেব। আর সেই জায়গায় মেয়েদের জন্য স্কুল খোলা হবে। যার প্রথম ইট কালকে গাঁথা হবে। মহুয়া দেবী জিন্দাবাদ! মহুয়া দেবী জিন্দাবাদ! মহুয়া দেবী জিন্দাবাদ! মহুয়া দেবী। দেখলে তো সব নিজের স্বার্থের জন্য করছে। আমাকে, শম্ভুকে, সবাইকে ব্যবহার করেছে, আর এবার তোমাকে আর গ্রামবাসীদের ব্যবহার মহুয়া করছে। দেবী জিন্দাবাদ! মহুয়া দেবী জিন্দাবাদ! মহুয়া শুধুমাত্র আপনার পদটাই নয়, বরং আপনার অহংকার আর আপনার রাসবিলাসও আপনার থেকে কেড়ে নেবে। আর এবার আমি ওর থেকে ওর প্রাণটাই কেড়ে নেব, প্রত্যেক দিন, প্রতি মুহূর্তে। মহুয়া দেবী মহুয়া দেবী জিন্দাবাদ! তুমি এখানে কেন? দেখুন আপনি মহুয়া শম্ভুবাবুকে কেন মেরেছে তার সব প্রমাণ এতে আছে।